হাই এভরিবডি, এই ভিডিওতে আমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান হিউম্যান রাইটস সাবজেক্টের ইউনিট 3 যেটা তোমাদের সিলেবাসে আছে, সেই ইউনিট 3 ম্যাকআউটে বিসিএ থার্ড সেম তার প্রত্যেকটা কোয়েশ্চেন ডিসকাস করবো ওয়ান বাই ওয়ান। তো প্রথমেই কোয়েশ্চেন নম্বর যেটা ইউনিট 3 ফার্স্ট কোয়েশ্চেন, স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া কিভাবে কাজ করে, সেগুলো কি হয়, সেইগুলো সম্বন্ধে আর বলবো। India operates as a federal republic, dividing power between central government and state. সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ এ হোল দেখে এবং স্টেট নিজস্ব রাজ্যগুলোতে তার গভর্নমেন্ট থাকে, তারা দেখে। ইচ স্টেট হ্যাজ ওন গভর্নমেন্ট, প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব গভর্নমেন্ট আছে, হুইচ ইজ রেসপন্সিবল ফর ম্যাটার উইদিন ইটস জুরিডিকশন। Additionally, local self-governance is implemented through a system of Panchayat Raj in rural areas and municipal corporation in urban areas. দেখো, পুরো কান্ট্রিতে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গুলোতে স্টেট গভর্নমেন্ট, এবার লোকালি গভর্নমেন্ট গুলো ইমপ্লিমেন্ট করার জন্য গ্রামগুলোতে কি হয়, পঞ্চায়েত আছে, অ্যান্ড শহরগুলোতে আরবান এরিয়া গুলোতে মিউনিসিপাল কর্পোরেশন, যেটা আমাদের যেমন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, যেটা গ্রামের দিকে গ্রামে পঞ্চায়েত আছে। তো এইভাবে গভর্নমেন্টটা ডিস্ট্রিবিউটেড পাওয়ার্স হিসাবে দেওয়া আছে। তো স্টেট গভর্নমেন্ট আগে দেখো, স্টেট গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল, আর রেসপন্সিবল কিসের জন্য রেসপন্সিবল? ল অ্যান্ড অর্ডার, মেনটেনিং ল অর্ডার উইদিন দ্য স্টেট, প্রোভাইডিং এডুকেশন টু ইটস সিটিজেন্স, প্রোভাইডিং হেলথ কেয়ার ফেসিলিটিস, এগ্রিকালচার, প্রোভাইডিং এগ্রিকালচার ডেভেলপমেন্ট, developing infrastructure like road, bridge, power plants, social welfare, implementing scheme. Key component of state government, কি component আছে? এক নম্বর আছে legislative assembly, the elected body makes law for the state. Chief minister, the head of the state government, elected by majority party in the legislative assembly. Council of minister, a group of minister appointed by the chief minister to assist the government. And high court, highest court in the state, responsible for interpreting state law and ensuring justice. So these are the key component of state government. তো স্টেট গভর্নমেন্ট বলতে তোমরা কি বুঝলে? যেখানে আগে রেসপন্সিবিলিটি কি বুঝলে? ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, আমাদের এডুকেশন সিস্টেম, হেলথ অ্যান্ড এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার, ব্রিজ, রোড, পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, যেগুলো স্কিম চালায় সেগুলো। স্টেট গভর্নমেন্টের মেন কম্পোনেন্টস কারা? লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা আছে, যেখানে ল অফ দ্য স্টেট তৈরি হয়, চিফ মিনিস্টার আছে, হেড অফ দ্য স্টেট গভর্নমেন্ট, যারা মেজরিটি পার্টি হিসেবে থাকে, কাউন্সিল অফ মিনিস্টার্স, হাইকোর্টস, এবং যেটা হাইকোর্ট ইন দ্য স্টেট রেসপন্সিবল ইন্টারপ্রেটিং স্টেট ল অ্যান্ড এনশিওরিং জাস্টিস। লোকাল গভর্নমেন্ট তাহলে আমরা স্টেট গভর্নমেন্ট জানলাম। লোকাল গভর্নমেন্ট এম্পাওয়ার পিপল টু পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং প্রসেস that affect their lives. India has two primary system of local self-government. Number one is Panchayat Raj, যেটা রুরাল এরিয়ার জন্য, গ্রাম পঞ্চায়েত, বেসিক ইউনিটস অফ রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট, রেসপন্সিবল ফর ভিলেজ লেভেল ডেভেলপমেন্ট। Panchayat Samiti, a cluster of gram panchayat responsible for block level development. And Jila Parishad, district level body responsible for district level planning and development. দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ রুরাল এরিয়ার জন্য পঞ্চায়েত রাজ, প্রথমে গ্রাম পঞ্চায়েত যেটা লোকাল বেসিক ইউনিট অফ সেলফ গভর্নমেন্ট, ভিলেজ লেভেলে যেটা ডেভেলপমেন্ট করে। পঞ্চায়েত সমিতি, যেটা অনেকগুলো গ্রামকে মিলিয়ে ব্লক ডেভেলপমেন্ট করে, মানে গ্রাম অনেকগুলো পঞ্চায়েতের রেসপন্সিবল ফর ব্লক ডেভেলপমেন্ট লেভেল ডেভেলপমেন্ট। আর জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট লেভেল বডি রেসপন্সিবল ফর ডিস্ট্রিক্ট প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো প্রত্যেকটা একটা স্টেপ বাই স্টেপ ধাপ দেওয়া আছে সেই রুরাল এরিয়ার জন্য পঞ্চায়েতি রাজ। মিউনিসিপাল কর্পোরেশন, যেটা আরবান এরিয়ার জন্য, একটা হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন রেসপন্সিবল আরবান এরিয়াস, providing service like water supply, sanitation, urban planning. Municipal councils, they are responsible for smaller urban areas. Nagar panchayats, they are responsible for transitional areas between rural and urban areas. Nagar panchayat, কোনো শহর যেটা গ্রাম থেকে শহরের দিকে এগোচ্ছে আস্তে আস্তে, সেটা হচ্ছে নগর পঞ্চায়েত। ইম্পর্টেন্স অফ স্টেট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, ঠিকই ইম্পর্টেন্স আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নাম্বার ওয়ান হচ্ছে ব্রিঙ্গিং গভর্নেন্স ক্লোজার টু পিপল, পিপলের কাছে গভর্নমেন্ট আনা। দে ব্রিং গভর্নেন্স ক্লোজার টু পিপল, এনশিওরিং দেয়ার পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং। অ্যাড্রেসিং লোকাল নিডস, লোকাল যে নিডস গুলো আছে তাকে অ্যাড্রেস করে। দে আর better equipped to understand and address local needs and priorities.
Number three, promoting development. They play a vital role in promoting economic and social development. Strengthening democracy. They strengthen democracy by empowering people at the grassroots level. By understanding the structure and function of state and local government, we can better appreciate their role in shaping India's development and democratic landscape. দেখো গভর্নেন্সটা ক্লোজার টু পিপল কে কারা আনে যারা স্টেট আর লোকাল গভর্নমেন্টরা আছে লোকাল নিডস গুলো কারা বোঝে তারাই বোঝে ডেভেলপমেন্ট কে প্রমোট করে অ্যান্ড ডেমোক্রেসিকে স্ট্রেংথ করে কারণ গ্রাসরুট লেভেলে পৌঁছাতে গেলে লোকাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টকেই লাগবে এইভাবে আমরা এই কোশ্চেনটা অ্যান্সার তাহলে এই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এই ইউনিটের হোয়াট ডুইং বাই লোকাল এন্ড স্টেট গভর্নমেন্ট হোয়াট দ্য পাওয়ার এন্ড হোয়াট আর দ্য কি কম্পোনেন্টস অফ লোকাল এন্ড স্টেট গভর্নমেন্ট তো এখানে অনেকগুলো কোশ্চেন তোমরা অ্যান্সার দিতে পারছো এবার স্টেট এক্সিকিউটিভ ইন্ডিয়ার স্টেট এক্সিকিউটিভ পাওয়ারটা কি আছে স্টেট এক্সিকিউটিভ ইজ দ্য গভর্নিং বডি অফ দ্য ইন্ডিয়ান স্টেট প্রত্যেকটা স্টেটের একটা গভর্নিং বডি ইট ইজ রেসপন্স ফর ইমপ্লিমেন্টিং ল policies and programs within state jurisdiction. The state executive consists of the following key components. Number one, governor. It is appointed by President of India. তাকে President of India appointed করে 5 years এর terms এ থাকে roles কি nominal head. The nominal head of the state government, constitutional head, act as a constitutional authority, ensuring the state government function within the framework of the constitution. Discretion powers. In certain situations, governor can exercise discretionary power such as appointing chief minister, dissolving states. You are chief minister. Number one is governor. Number two, chief ministers. Election, kara elected kore majority party in the state, legislative assembly, role key, real head of the state, leader of the cabinet, lead of the local council of ministers, policy formulation, formulate and implement state policies, coordination of the work of different department. Next in our council of ministers, appointed by the governor on the advice of chief ministers, role, aid and service to chief ministers in decision making, implementation of policies, implement government policies and programs. Collective responsibilities, council of the ministers is collectively responsible to the state legislative assembly. 4 number, advocate general. Appointed by the governor, role as a legal advisor, provide legal advice to the state government, represent the state in the Supreme Court and others courts. So these are the executive power. That is number one is government. যারা basically appointed, যাদেরকে appointed করে President of India 5 years থাকে, তার nominal head, তার constitutional গুলো দেখে যে powers গুলো কিছু apply করতে পারে. Chief Minister actual head, যারা elected body হিসেবে থাকে, যে লিডার অফ দ্য ক্যাবিনেট যার পলিসি ফর্মুলেশন এন্ড কোঅর্ডিনেশন করে কাউন্সিল অফ মিনিস্টার মানে ডিফারেন্ট মিনিস্টার্স বিভিন্ন কাজের জন্য অ্যাপয়েন্টেড করা হচ্ছে যেটা চিফ মিনিস্টার অ্যাডভাইসে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করে অ্যাডভোকেট জেনারেল যে লিগাল ইস্যুস গুলো দেখে পুরো এই চারটে জিনিস নিয়ে পুরোটা হচ্ছে তোমার এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট এক্সিকিউটিভ ইন্ডিয়া নেক্সট হচ্ছে কি ফাংশনস law and order, maintaining law and order within the states, economic development, promoting economic development and growth, social welfare, infrastructure development, education and health. এই পয়েন্টগুলো অলরেডি তোমরা জানো যে টোটালি স্টেটের যে পাওয়ার্স গুলো আছে সেই স্টেট এক্সিকিউটিভ মানে সব মিলিয়ে যেটা এক্সিকিউটিভ মিনি সবাই চেনে গভর্নর চিফ মিনিস্টার স্টেট কাউন্সিল স্টেট কাউন্সিল তারপর হচ্ছে চিফ অ্যাডভাইসার সব মিলিয়ে যেটা স্টেট এক্সিকিউটিভ তাদের actual functionalities কি law and order maintain করা maintaining law and order within the state economic development করা promoting economic development growth and development social welfare this is the scheme কে চালানো infrastructure development road bridge hospitals কে develop করা education কে provide করা and provide healthcare facilities state executive play a crucial role in the governance of India. It ensured implementation of central government policies at the state level, addresses specific needs and aspirations of the people of states. State legislature in India. State legislature in the law-making body of the state in India. It is responsible for enacting law that applied within the state jurisdictions. Types of state legislator. There are two types of state legislature in India. Number one is legislator. There are two types of state legislature in India. Unicameral legislature consists of only one house
that is Legislative Assembly. Most state in India have unicameral legislature. Bicameral legislature যেটা দুটো আছে, একটা লোয়ার হাউস একটা আপার হাউস. Only 6 state has bicameral legislature: Andhra Pradesh, Bihar, Karnataka, Maharashtra, Telangana and Uttar Pradesh. যাদের দুটো হাউস আছে, একটা আপার হাউস একটা লোয়ার হাউস, একটা legislative assembly একটা legislative council. Legislative assembly composition: member directly elected by the people of the state, 5 years. Functions: enacts law of for the state, control the state government through debates, questions and no confidence motions, approve the state budget, oversees the functioning of the state government. Legislative council composition: member are elected directly by the member of local bodies, graduate and legislators. Terms: 6 years, 1/3 of the member retiring every 2 years. Functioning: review bill passed by legislative assembly, can delay bills but cannot reject them, provide a forum for experienced and knowledgeable individual to contribute the lawmaking. Power and function of state legislator: lawmaking: enacts law on matter within the state jurisdiction. Financial control, that is approve the state budget and exercise financial control over the state government. Oversight, monitor the activities of the state government. Constitutional amendment, can propose amendment to the state constitutions. Impeachment, can impeach the government of the states. So these are the different so these are the different state legislator in India. আমরা দেখলাম দুই ধরনের আছে, ইউনিক্যামেরাল আর বাইক্যামেরাল, এবং তাদের মধ্যে কনসেপ্ট, কম্পোজিশনস এন্ড ফাংশনস গুলো এখানে বোঝানো হলো। তো এই যে টোটাল যে কোয়েশ্চেনটা কভার আপ হয়ে গেল। এবার নেক্সট কোয়েশ্চেন আসছি আমরা, এটা কোয়েশ্চেন নাম্বার 14। লোকাল গভর্নমেন্ট and Panchayat Raj with 73 and 74 amendments, এইগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে, যেগুলো দিয়ে তোমরা জানতে পারবে যে 73 আর 74 amendments কি কি লস এন্ড কি কি পাওয়ার্স ইনক্লুড করা হয়েছে আরবান বডিজ এন্ড রুরাল বডিজ এর জন্য। দেখো, লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েত রাজ and 73 and 74th amendment. The 73rd and 74 Constitution Amendment were landmark legislation in India that aim to decentralize power and empower local self-governance. 73 যেটা Amendment Act হচ্ছে, this amendment introduced a new part to the Indian Constitution dedicated to panchayats, rural local bodies. It mandates the establishment of panchayat at the village, block and district level. So the very important Amendment Act 1992 সালে সেটা provisions কি কি আছে। constitutional status আছে, panchayat were given constitutional status ensuring existence and functioning. Regular elections to panchayat are mandatory. Reservation for SC, ST and women's seat are reserved for scheduled castes, scheduled tribes and women in Panchayat Raj. Transfer of functions, power and responsibility including finance are transferred to panchayats. Schedule. This schedule lists 29 subjects including agriculture, irrigation, rural development and primary education, which are to be developed to panchayats. 74 amended act কি দেওয়া আছে urban bodies এর জন্য। This amendment introduced next new 9 part to the constitution dealing with urban bodies. It provides establishment of municipalities and nagar panchayats. Key provisions are number 1, constitution status. Urban bodies are given constitution status. Regular election to urban bodies are mandatory. Reservation for SC, ST, women in urban local bodies. Transfer of function, power and responsibility including finance and transferred to urban local bodies.
And 12th schedule, this schedule lists 18 functions including urban planning, public health, sanitation and solid waste management, which are to be developed to urban bodies. Impact of this amendment, এর impact কি হয়েছে? This amendment have significantly strengthened the local government কে strength করেছে. They have empowered local bodies to make decision, তারা যেন decision নিতে পারে. Implement policies directly impact the life of the people. Some of the impacts are democratic decentralization, powerটা decentralize করা হয়েছে central or state government to local bodies, central থেকে state, state থেকে local bodies. People participation in decision making has increased. Improved service delivery. Local bodies are better equipped to deliver essential service to the people. Empowerment of women, reservation of women has led to increased power, women participation in politics. Economic development, local bodies can contribute to economic development through various initiatives. However, challenges such as lack of financial resources, inadequate capacity building, political interference continue to hinder the effective functioning of local self-government institutions. So these are the questions. These are very much important questions for Unit 3. তো কি কি হলো একবার রিক্যাপ করে দিই তোমাদের, দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা ক্লিয়ারলি দেখে যাও। স্টেট গভর্নমেন্ট, দ্য লোকাল গভর্নমেন্ট বলতে কি বোঝো? পঞ্চায়েত রাজ, রুরাল গভর্নমেন্ট তাদের ফাংশনালিটিস, স্টেট এক্সিকিউটিভ তাদের কম্পোনেন্টস গুলো কি আছে, ইম্পর্টেন্ট অফ স্টেট লোকাল গভর্নমেন্ট and amendment of panchayat and rural areas. State legislator বলতে কি বুঝি, তার মধ্যে কম্পোনেন্টস কি আছে, ফাংশনালিটিস কি কি আছে সেগুলো, and power and functions ডিসকাস করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট, শেয়ার করবে তোমরা এই ভিডিওটা। অনেক ছেলে মেয়ে আছে যাদের এই সাবজেক্টটা নলেজ দরকার এবং ইম্পর্টেন্ট কোশ্চেন জানতে চায়, তারা এখান থেকে আমার ভিডিও থেকে পেয়ে যাবে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.